আসসালামু আলাইকুম। ৩৪১ বলে ১৯১ রানের ইনিংস যখন কোনো একজন ব্যাটার খেলবেন, অবশ্যই তার মেন্টাল টেম্পারমেন্ট একটা বড় বিষয় এক্ষেত্রে। তবে রাইট টাইমে রাইট টেকনিকটা ব্যবহার করাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ অংশ এবং এটাই মূলত একজন ব্যাটারকে অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি করে তোলে। মুশফিকুর রহিম টেকনিক্যালি বাংলাদেশের সবচেয়ে শার্পেস্ট ব্যাটার, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু এই শার্পনেসটা একদিনে আসে নাই। এই শার্পনেসটা এসেছে দীর্ঘদিনের ডেডিকেশন, ডিটারমিনেশন, হার্ডওয়ার্কের ফলাফল। এবং সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে এসে রাইট প্র্যাকটিসটা করা, যেটা মুশফিকুর রহিম সবসময় করেন। টিম প্র্যাকটিসের বাইরেও ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের জন্য অনেক বেশি পরিমাণ সময় তিনি দেন। এই পার্টিকুলার ইনিংসটাতেও একটা জায়গা যদি আমি আপনাদেরকে নোটিস করাই, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন যে রাইট ব্যাটিংটা বা প্রপার অ্যাপ্রোচে ব্যাটিং করা বা প্রপার টেকনিকের ইউটিলাইজেশনটা মুশফিকুর রহিম কীভাবে করেছেন। যখন পেস বল ফেস করছেন এবং যখন স্পিন বল ফেস করছেন, ক্ষেত্রে টেকনিকের কিন্তু এক ধরনের ডিফারেন্সের জায়গা রয়েছে। যখন পেস বল ফেস করছেন, খেয়াল করে দেখবেন মুশফিকুর রহিমের ব্যাকলিফটের অবস্থানটা হাই ব্যাকলিফট এবং ব্যাটটা রয়েছে একদম ইনিশিয়ালি যে স্টেজটাতে বোলার দৌড়ে আসছেন সেই স্টেজটাতে ব্যাকলিফটটা রয়েছে টার্গেট করা ফাইন লেগ বরাবর। অন্যদিকে স্পিন যখন নেগোশিয়েট করছেন সেই সময় তার ব্যাটের পজিশনটা কিন্তু নিচে, অর্থাৎ গ্রাউন্ডেড অবস্থায় রয়েছে। অর্থাৎ ক্ষেত্রে দুই ধরনের তার স্টান্স রয়েছে ব্যাকলিফটের ক্ষেত্রে। ইভেন আপনি যদি একটু কম্পেয়ার করে দেখেন, যখন যে মোমেন্টটাতে বোলার তার কাছাকাছি আসছেন ওই সময়টাতে খেয়াল করে দেখেন স্পিন যখন ফেস করছেন ব্যাটের ফেসটাকে ওপেন করে ব্যাটটাকে হাই ব্যাকলিফট পজিশনে নিয়ে গেছেন, তবে সেই হাই ব্যাকলিফট পজিশনটা কিন্তু টুয়ার্ডস উইকেট কিপার। অন্যদিকে পেস বোলিংয়ের ক্ষেত্রে সিমিলার পজিশনে থাকতেও তার ব্যাটের পজিশনটা কিন্তু টুয়ার্ডস উইকেট কিপার। কিন্তু এক্ষেত্রে ব্যাটের পজিশনটা অনেক বেশি মাত্র অ্যাঙ্গুলার, কিন্তু যখন তিনি স্পিনকে ফেস করছেন তখন তার ব্যাটের ফেসটা অনেকাংশে ওপেন করা অবস্থাতে রয়েছে। বাট সবচেয়ে উল্লেখযোগ্য ব্যাপারটা হচ্ছে তার পরের ফ্রেমটাতে যদি আপনি যান, তার পরের ফ্রেমটাতে খেয়াল করে দেখেন যখন স্পিন তিনি নেগোশিয়েট করতে যাবেন সেই সময়টাতে তার ব্যাটের ফেসটাকে আবার নিয়ে আসছেন তিনি থার্ড ম্যান বরাবর, অর্থাৎ ওই যে টুয়ার্ডস উইকেট কিপার জোন থেকে, অর্থাৎ তার বডির ক্লোজ টু হিজ বডি ব্যাটের অবস্থান থেকে, সেখান থেকে একটু কিন্তু ওয়াইডার পজিশনে নিয়ে গিয়ে তারপর তিনি শটটাকে নেগোশিয়েট করছেন। অন্যদিকে যখন তিনি পেসটাকে নেগোশিয়েট করছেন সেই সময়টায় ব্যাটের পজিশনটা কিন্তু ওই যে আপরাইট যে পজিশনটা টুয়ার্ডস উইকেট কিপার পয়েন্ট করা, সেখান থেকেই ব্যাটটাকে নামাচ্ছেন। আবার একটু খেয়াল করে দেখেন এই পার্টিকুলার জায়গাটাতে একটা পর্যায়ে কিন্তু ক্ষেত্রেই ব্যাকলিফটের পজিশনটা টুয়ার্ডস উইকেট কিপার বরাবর পয়েন্ট করা, কিন্তু স্পিনার ক্ষেত্রে যখন তিনি শটটাকে নেগোশিয়েট করতে যাচ্ছেন ওই পার্টিকুলার মোমেন্টটাতে ব্যাটটা আসছে কিন্তু ফ্রম থার্ড ম্যান টু ডিফেন্ড দ্য বল। অন্যদিকে পেস বলে যখন খেলছেন ফ্রম উইকেট কিপার টু ডিফেন্ড দ্য বল, অর্থাৎ এই যে একটা জায়গায় টেকনিক্যাল একটা অ্যাডজাস্টমেন্টের জায়গাটা, যখন তিনি স্পিন ফেস করছেন সেই সময়টাতে দেখা যাচ্ছে যে ব্যাটের ফেসটা একটু বেশি ওপেন এবং ব্যাটটা আসছে কিন্তু আলটিমেটলি আউটসাইড অফ স্টাম্প বা থার্ড ম্যান ওই জোন থেকে লাস্ট মোমেন্টে শট নেগোশিয়েট করার ক্ষেত্রে আসছে। অন্যদিকে যখন তিনি পেসকে ফেস করছেন সেই মোমেন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে ফ্রম উইকেট কিপার আপরাইট পজিশন থেকে ওই পজিশন থেকেই তিনি আর ব্যাটটাকে সরাচ্ছেন না, অর্থাৎ টাইমটাকে ক্ষেপণ করছেন না। যেহেতু পেস বোলার, তার ক্ষেত্রে দেখা যাবে যে যদি ওই সময়টুকু তিনি ব্যয় করেন যে ব্যাটটাকে তিনি সরিয়ে ডান পাশে নেবেন, তাহলে বলটা তার বরাবর চলে আসবে এবং উইদিন আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড তিনি পেস বোলারের বলে বিট হবেন। সো পেস বোলিংয়ের ক্ষেত্রে মুশফিকুর রহিম কিন্তু তার ব্যাকলিফটের জায়গা থেকে সময়টা খুব বেশি নিচ্ছেন না, ওই পজিশন থেকে তিনি শটটাকে নেগোশিয়েট করছেন। অন্যদিকে স্পিনের ক্ষেত্রে ব্যাটার ফেসটাকে একটু ওপেন রাখছেন এবং সেই ক্ষেত্রে যেটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে ব্যাটটাকে একটু ডান দিকে সরাচ্ছেন, পয়েন্ট করছে টুয়ার্ডস থার্ড ম্যান, সেখান থেকে নামাচ্ছেন। আমরা পাওয়ার জেনারেশন, পাওয়ার চুমুকে অ্যাকশন। আরেকটা স্ট্যান্ডিং স্টান্সের পার্থক্য একটু আপনাদেরকে দেখাতে চাই। ঠিক যেই সময়টাতে উভয় ক্ষেত্রেই পেস এবং স্পিন উভয় ক্ষেত্রেই ব্যাকলিফটটা টুয়ার্ডস উইকেট কিপার বরাবর ফেস করা, যখন বোলার বল ছুড়েন নাই সেই সময়টা খেয়াল করে দেখেন স্পিন যখন খেলছেন তখন একটু বেশি আপরাইট অবস্থায় এবং তার এলবো পজিশনটা কিন্তু তার নি থেকে অনেক দূরে, একটা বড় ডিস্টেন্স রয়েছে। অন্যদিকে যে সময়টা তিনি এই পার্টিকুলার পজিশনটায় পেস বলকে ফেস করছেন সেই সময়টায় হাতের অবস্থানটা ভেরি মাচ ক্লোজ টু হিজ বডি, হাতের অবস্থানটা ভেরি মাচ ক্লোজ টু হিজ নিস এবং একটু খানিকটা বেন্ডিং পজিশনে রয়েছেন। সো এটা ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের বোলারের এগেনস্টে কোন টাইপের স্ট্র্যাটেজিতে আপনি নিজেকে সফল মনে করেন। এটা এক একজন ব্যাটারের ক্ষেত্রে এক এক রকম হতে পারে। মুশফিকুর রহিম ডেফিনেটলি এত লম্বা ইনিংস যখন তিনি খেলেছেন, ডেফিনেটলি তার টেকনিকের জায়গাটায় একটা অনেক বড় স্ট্রেংথের জায়গা রয়েছে যেটা তিনি ফাইন্ড আউট করেছেন এবং সেই ফাইন্ড আউটটা আবারও বলি এটা কিন্তু আসলে একদিনে হয় না। এই বিষয়টা তার ডেডিকেশন, ডিটারমিনেশন এবং তার ওয়ে অফ প্লেয়িং সব কিছু মিলিয়ে নিজের সঙ্গে গবেষণা বা বোঝাপড়ার জায়গা রয়েছে, যেটা তার ক্ষেত্রে সবচাইতে বেশি উল্লেখযোগ্য। সো
এই জায়গাটাই আপনি একজন তরুণ ক্রিকেটার হিসেবে খুব ভালো মতোই বুঝতে পারবেন যে আপনার জন্য রাইট টেকনিকটা ফাইন্ড আউট করা। তিনি যখন খেলছেন, পেসার স্পিন কিন্তু একভাবে খেলছেন না। এক ক্ষেত্রে ব্যাটার ফেসটা ক্লোজ করা রয়েছে, আরেক ক্ষেত্রে ব্যাটার ফেসটা ওপেন করা রয়েছে, এবং পজিশনাল একটা পার্থক্যের জায়গা তো অবশ্যই রয়েছে, যেটা আমি আপনাদেরকে এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম। সামগ্রিকভাবে ইট ওয়াজ আ গ্রেট ইনিংস। আমার কাছে মনে হয় যে বিদেশের মাটিতে বাংলাদেশের যে কোনো ব্যাটারের অন্যতম সেরা ইনিংস মুশফিকুর রহিমের এই ইনিংসটা ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই। আপনারা কি মনে করছেন মুশফিকুর রহিমের এই পার্টিকুলার ইনিংসটাকে নিয়ে? থ্যাংক ইউ ভেরি মাচ।